এখন বাজে 12:10 আর পুটার কলেজ মানে স্কুল থেকে আসার সময় হয়ে গেছে। আর আমি আর শান্তনু ওকে নিতে যাচ্ছি। তো এখন থেকে আমি আমার ডেলি ব্লগ স্টার্ট করলাম। সবাই কেমন আছো জানিও। চলো স্টে টিউনড। দেরি হয়ে যাচ্ছে, ওর 12:15 ছুটি আর আমার এখন 12:10 বেজে গেছে, এখন আমরা বাড়িতে। তো চলো টাটা, স্টে টিউনড। এই তো কোনোভাবে আমি মারি, তোকে স্কুলেও মেরেছে। স্কুলে খুব মেরেছে না, তাই দিয়েছে। তাহলে আর কালকে স্কুল পড়া যাবে না। যাবি না কালকে? না যাবে না, ঠিক আছে যা, টাটা, বাই বাই। আর আবার দেখা হবে। ঢঙা একদম। ওটা কে বন্ধ করবে জানো? বাবাই আসছে। দাও দাও দাও, জুতো খুলবো। যাও যাও, জায়গায় জায়গায় জিনিস রাখো, বাবাই আসছে। আচ্ছা আমি আন্টিকে ফোন করছি, বাবাই আসছে। বারবার এটা কম করো। আরে টুপিটা খোলো আগে। না টুপিটা খোলো, দেখি মুখটা, দেখি মুখটা দেখি। না টুপিটা খোলো, খোলো টুপিটা। আমি খুলে দিচ্ছি, ছেড়ে দাও। আমি আসতে ভাই, আসতে বাবাই আন্টির কাছে গেছে, তুই যাবি আন্টির কাছে? বল। কি যে ওর হয়েছে, শুধুমাত্র লাইটটাকে অফ, ফ্যানটাকে অফ করে দেবে। ফ্যান চালাও নাহলে। কিছুই নয়, আসলে যখন এসিটা আমাদের চলে ঘরটা অলরেডি ঠান্ডা হয়ে যায়, আর তার সাথে সাথে ফ্যানটা চালালে ওর একটা অস্বস্তি হয়। তো ওই জন্য ও কখনোই ফ্যান আজকাল চালাতে দিচ্ছে না। দো এখন এসি বন্ধ, তার সত্ত্বেও ওর এখন মানে কেমন একটা ফোবিয়া টাইপস হয়ে গেছে যে ফ্যান চললে ওর আর খুব অস্বস্তি লাগবে, খুব ঠান্ডা হয়ে যাবে। তো কিছু করার নেই, এসিটা তাহলে চালিয়েই দিই। আইডি কার্ড ফ্যান চালাচ্ছি না, এসি চালিয়েছি। এটা না, এটা ওর স্কুল থেকে এসে এরকম করে, কারণ ও নিজে একটু ভাও খায়। ও একটু ভাও খায়, এরকমভাবে অসভ্যতাটা করে, একটু ভাও খায়, নিজেকে একটু এরকম করে। হচ্ছে
আর 1 2 টা 1 2 3 4 5 6 7 9 10 11 12 তারপর 13 13 15 13 14 13 14 তারপর 16 তারপর 14 তারপর 16 15 তারপর 17 তারপর 19 18 18 19 তারপর 18 19 এর পর 19 20 20 ইয়ে বাবা আমি পাপা কিছু গরম লাগছে গরম লাগে ওই জন্য তো বলছি ফ্যানটা চালাও ফ্যান চললে গরমটা লাগবে না হবে না আচ্ছা ঠিক আছে চালাও হিস করবে চলো হিস করো ওয়াশরুমে যাবে হিস করবে আমাদের বারান্দায় অ্যাকচুয়ালি এইটা হচ্ছে পুটাই এখন স্কুল থেকে এসেছে এর মধ্যে পুটায় ইউনিফর্ম আছে স্কুলের হ্যাঙ্কারচিফ আছে যেটা পুটাইয়ের সাথে আমি পাঠাই প্রত্যেক দিন শক্স আছে আর একটা তোয়ালে আছে যেটা পুটাইয়ের সাথে সব সময়তে প্রত্যেক দিন আমি রেগুলার চেঞ্জ করে করে স্কুলে দিই তো এইগুলো কি হয় না যদি আমি প্রত্যেক দিনের জিনিসটা জমাই তো আমার না পরের দিন একটা হেডেক থাকে যে আদৌ পুটায় জিনিসপত্রগুলো ঠিক আছে কি না কারণ পুটায় এক একটা শিডিউল ওয়াইজ মানে এক একটা দিনে এক একটা কালারের জামা ও পরে ইউনিফর্ম ওদের ইউরোকিডসে এরকমের যেমন এটা গ্রিন এটা মানে হচ্ছে রেগুলার রুটিন অ্যাক্টিভিটি মানে স্কুলেই ওদের যে রুটিন হবে সেই অ্যাক্টিভিটি ওরা ফলো করবে আর একটা আছে ইয়েলো রঙের ইউনিফর্ম আর একটা আছে ব্লু রঙের ইউনিফর্ম ব্লু রঙ ইউনিফর্ম থাকলে ওকে একটা কী বলে ওটাকে ট্র্যাক প্যান্ট দিতে হয় কারণ ওইটা হচ্ছে ওদের যোগা ডে হিসেবে ওদের কাউন্ট হয় ওদের যোগা করানো হয় তো এরকম ডে স্পেসিফিক করে এক একটা কালারের ওদের ইউনিফর্ম আছে তাই এই যেমন এই যে এইটা হচ্ছে ওর আর একটা ইউনিফর্ম ব্লু যেটা আমার শুকুর দেওয়া হয়ে গেছে অলরেডি তো আমি এইগুলো কি করি ও স্কুল থেকে আসার পর এইগুলো আমি ওয়াশ করি তার জন্য একটা স্টিলের রেখেছি আগে আমার প্লাস্টিকের একটা গামলা ছিল ওটা পুটাই ওর মধ্যে লাফিয়ে লাফিয়ে শেষ করে দিয়েছে তো এই যে গামলাটা স্টিলের গামলাটা আমি ইউজ করি ও আসার পর এটা আমি কেজে নিই কেজে শুকুর দিয়ে দিই এতে ভালো হয়
কারণ আমি একটু তাড়াতাড়ি করে আমার ডিনার যেটা সেটা রেডি করে নিয়ে চেষ্টা করি যাতে সন্ধেবেলায় কিংবা রাতের বেলায় আমি ফ্রি থাকি। তো এখন ওয়েদারও খুব সুন্দর হয়ে গেছে। এখানে আমি পুটার জন্য দুধ বসিয়েছি, কারণ পুটাই ঘুম থেকে উঠে সেরেলাক কিংবা সুজি কোনো কিছু খাবে। কারণ যেহেতু 5টা বেজে গেছে, ওঠারও সময় হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ আমি আটা মেখে গোল গোল করে নিয়েছি, আর এখানে পুরোপুরি প্রিপেয়ার করে নিয়েছি রুটি বানানো। তো চলো স্টার্ট করা যাক। It's a beautiful life, that's what all they say. No cries, no sad, such a wonderful